শেষ ট্রেনটা এতটা লেট করবে তা বুঝতে পারিনি। হাত ঘড়িতে তাকিয়ে দেখি তখন রাত প্রায় 12টা বাজে। এই প্রবল ঝড় বৃষ্টি তো এটা হওয়ারই কথা ছিল। রেল লাইনের সামনে নাকি একটা বড় মোটা গাছ পড়ে গিয়েছিল, তাই এত দেরিতে ট্রেনটা ছাড়লো। আজ ট্রেন ছাড়বে তা আমার কোনো আশাই ছিল না। যাই হোক, নন্দীগ্রাম পর্যন্ত পৌঁছতে পারলেই বাঁচি। ভাগ্যিস ছাতাটা আমার সঙ্গেই ছিল। ছাতাটা মাথায় দিয়ে এগোতে থাকলাম সামনের দিকে। এই ঝড় জলের রাতে কোনো রিক্সা পাবো না বলে আমি নিশ্চিত ছিলাম, তাই সোজা পথ ধরে এগোতে থাকলাম। কিছুটা দূরে গিয়ে জনমানব শূন্য ফাঁকা রাস্তায় হাঁটছি। হঠাৎ কানে একটি আওয়াজ এলো, ও বাবু, চা খাবেন নাকি? সামনের দিকে তাকিয়ে দেখি একটি চায়ের দোকান। যা বাবা, এই চায়ের দোকানটা আবার কোথা থেকে উদয় হলো? আগে তো দেখিনি কখনো। একটু অবাক হলাম, অবশ্য না দেখারই কথা। শেষবার নন্দীগ্রাম গিয়েছিলাম এই পথ ধরে প্রায় 1 বছর আগে। হয়তো নতুন দোকান করেছে, কিন্তু এত রাত পর্যন্ত দোকান খোলা রেখেছে। কোনো খরিদ্দের নেই, কিচ্ছু নেই। কি ব্যাপার? এই ঝড় জলের রাতে দোকান খোলা রেখেছে ভেবে একটু অবাকই হলাম। মনে মনে ভাবলাম, এই দোকানেই আজকে রাতটা কাটিয়ে দেব। হ্যাঁ দাদা, 1 কাপ চা দিন তো, বেশ গরম গরম, কারণ বড্ড শীত শীত করছে। আজ্ঞে বাবু, এক্ষুনি বানিয়ে দিচ্ছি। এতক্ষণে বৃষ্টিটা থেমেছে। এই নেন বাবু আপনার চা। বাহ, বেশ দারুণ বানিয়েছেন তো চাটা। চায়ের দোকানের লোকটা কোনো জবাব না দিয়ে একটু মুচকি হেসে আবার বলল, তা বাবু, এই ঝড় বৃষ্টির রাতে আপনি কোথায় যাচ্ছিলেন? নন্দীগ্রাম। কি বলছেন বাবু? সে তো অনেক দূরের পথ। আপনি হেঁটে পৌঁছবেন কি করে? তাই তো ভাবছি। আচ্ছা ভাই, নন্দীগ্রাম পৌঁছানোর কোনো শর্টকাট রাস্তা নেই? চায়ের দোকানের লোকটা আমার কথা শুনে একটু মুচকি হাসে। আমি খেয়াল করলাম লোকটা যেন আমার মুখ থেকে এই কথাটা শোনার অপেক্ষাতেই ছিল। হ্যাঁ বাবু, আছে তো, খেয়াঘাট। সেটা আবার কোন দিকে? আমি তো রাস্তা চিনি না, কিভাবে পৌঁছবো? আপনি এই সামনের পথ ধরে হেঁটে গেলেই দেখতে পাবেন খেয়াঘাট। সেখানে দেখবেন একজন নৌকো নিয়ে বসে আছে। আপনি তার নৌকোয় উঠে বসবেন, সে আপনাকে নন্দীগ্রামে পৌঁছে দেবে। সেখানে এত রাতে কেউ নৌকো নিয়ে খেয়াঘাটে বসে আছে? মজা করছো আমার সাথে? আরে বাবু, আমি গরিব লোক, আমি আপনার সাথে মজা করব? আপনি খেয়াঘাটে গিয়ে দেখবেন ওখানে নিবারণ বসে আছে তার নৌকো নিয়ে। এত রাতে সে একাই দাঁড় টানে সেই ফেরিতে। বলছো তবে ঠিক আছে, গিয়েই দেখা যাবে। শুধু বৃষ্টিটা আবার না শুরু হলেই বাঁচি। তাহলে এখন চলি, বুঝলেন? আর দেরি করাটা ঠিক হবে না। চা বিক্রেতা লোকটি সম্মতিসূচক মাথা নাড়ল, আর জোরে জোরে পা চালিয়ে সামনের দিকে এগোতে থাকলাম। পুরো পথ ফাঁকা, কানে শুধু অস্পষ্ট ব্যাঙের শব্দ এবং কুকুরের ডাক ভেসে আসছে। আমি অন্ধকারের বুক চিরে এগোতে থাকলাম সামনের দিকে। মনে মনে ভাবলাম, এটাই হয়তো সেই ঘাট। সামনে একজন নৌকো নিয়ে তার বসে আছে। আমি একটু উচ্চস্বরে ডেকে বলি, ও মাঝি, নন্দীগ্রাম যাবে নাকি? হ্যাঁ বাবু, নৌকোতে উঠে আসুন। আমার মনে হলো লোকটি যেন আমার অপেক্ষাতেই বসেছিল। হঠাৎ আমার ঠিক কাছ থেকে একটা কুকুরের ডাক শোনা গেল। ও তাকিয়ে দেখি একটা কালো কুকুর ডেকে চলেছে। কুকুরটার দৃষ্টি ঠিক আমার দিকে। সে যেন আমায় কিছু বোঝানোর চেষ্টা করছে। আমি আর বেশি ভাবলাম না, সামনে নৌকোতে এগিয়ে গেলাম। নৌকোটার মাঝিটার একটা চোখের মনি নেই, সেটা এতক্ষণে নজর পড়ল। বৃষ্টিটা আবার নামলে বড় ফ্যাসাদে পড়ব বুঝতে পেরেছি। মাঝি কোনো শব্দ না করে ধীর গতিতে নৌকো দাঁড় টানতে থাকে। চারিদিকে একটা শোঁশো আওয়াজ, ফুরফুরে ঠান্ডা হাওয়া, শরীরটা যেন হালকা ঝাঁকুনি দিয়ে উঠেছে। আকাশটা পুরো কালো মেঘে ঢেকে গেছে। দূর থেকে ভেসে আসছে কিছু শেয়ালের আর কুকুরের শব্দ। আমি নিস্তব্ধতা ভেঙে নৌকোর মাঝিকে বললাম, তা মাঝি ভাই, তুমি এত রাত অবধি খেয়াঘাটে বসে থাকো, তোমার ভয় করে না? ভয়?
ভয় আমাকে গ্রাস করে ফেলেছে বাবু, এখন আর ভয় করে না। মানে ঠিক বুঝলাম না তোমার কথা। আর বুঝে কি হবে বাবু, জীবনটা কেটে গেল এই নৌকা চালিয়ে। এই নৌকায় বসে থাকলে ভয় পালিয়ে যায়। আচ্ছা বুঝলাম, তার নামটা কি? চায়ের দোকানের লোকটা অবশ্য বলেছিল তোমার নামটা, কিন্তু ঠিক মনে করতে পারছি না। আমার নাম লোকে নিবারণ খুড়ো বলে ডাকতো। এই খেয়া চত্বরের সবাই আমায় এক নামে চিনতো এক সময়। কেন লোকে তোমায় আর এখন ডাকে না? ডাকতো বলছো যে? ও আপনি বুঝবেন না বাবু, এসব কি আর এই তুচ্ছ মানুষের হাতে আছে? এগুলো সব অপরালার ডাক, বুঝলেন? আমি লোকটার কথার আর কোনো মাথা মুন্ডু বুঝতে পারলাম না। মনে মনে বললাম, একটু ছিট আছে হয়তো লোকটার মাথা। সব মানুষের মধ্যে একটা ছিট থাকে, বুঝলেন বাবু? এ কি, লোকটা আমার মনের কথা বুঝলো কি করে? এ তো আশ্চর্য ব্যাপার। এবার আমার একটু অস্বস্তি হতে লাগলো। আচ্ছা মাঝি ভাই, ওই নন্দীগ্রাম পৌঁছে দেওয়ায় কত সময় লাগবে আপনার? তা প্রায় 1 ঘন্টাই লাগবে। এতক্ষণ তাহলে ওই মাঝির সঙ্গে আমাকে কাটাতে হবে? লোকটার মতলব আমার ঠিক ভালো ঠেকছে না। মতলব আমাদের মতো গরিবদের থাকে না গো বাবু, ওসব শহরের লোকেদের থাকে। ছেলেটার কি দোষ ছিল? একটা সাদাসিধে ছেলে, তার দোকান ছিনিয়ে তাকে মেরে ফেললো ওই আপনাদের শহরের লোক। কার কথা বলছো তুমি? কে কাকে মেরেছে? আপনি আর যার দোকান থেকে চা খেলেন তারই কথা বলছি গো বাবু। ফটিক ছেলেটা বড্ড ভালো ছেলে ছিল গো বাবু। আপনাদের শহরে এক খারাপ লোকের নজরে পড়লো গো বাবু। ওর দোকানটা মেরে ছিনিয়ে নিল গো, দোকানটা বাবু মেরে ছিনিয়ে নিল। কি আজে বাজে বকছো বলো তো? একটা জ্যান্ত মানুষকে মেরে ফেলেছে? আমি দিব্যি চা খেলাম। ওর কি নাম ছিল? হ্যাঁ ঠিক, ফটিক। ছেলেটার থেকে। আর তুমি কিনা বলছো ও মৃত? আজব লোক তো তুমি বাবু। নিয়তি গো বাবু, নিয়তি। কটা বাজে ঘড়িতে দেখতে গিয়ে দেখি বৃষ্টিতে ভেজা ঘড়িটা কাজ করছে না, আর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে। এও আর এক জ্বালা। কেন যে মরতে কাল বেরিয়েছিলাম, নেহাত বন্ধুর শরীরটা খারাপ ছিল। বাবু মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে এক্ষুনি। বৃষ্টিটা শুরু হলে নৌকো চালানো যাবে না। এইখানে নৌকোটা রাখি। চারিদিকে ছোট ছোট গাছপালা আর ঘুটঘুটে অন্ধকারে কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। হালকা ঘুম ঘুমও পাচ্ছিল, তাই ভাবলাম একটু চোখ বুঝলে ক্ষতি কি আর। মাঝের জায়গাটা লক্ষ্য করে নৌকোর লম্বালম্বি ভাবে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে ঘুমের চোখ জুড়িয়ে এলো। কতক্ষণ ঘুমিয়েছিলাম ঠিক মনে নেই। হঠাৎখানে একটা অস্পষ্ট শব্দ ভেসে এলো। বাঁচাও বাঁচাও বাঁচাও। খানিকটা শুনে মনে হলো সেটা একাধিক লোকের কণ্ঠস্বর। সেই স্বর কিছু সময়ের মধ্যে আবার মিলিয়ে গেল অন্ধকারে, গভীর জঙ্গলের মধ্যে। আমি মনের ভুল ভেবে আবার শুতে যাচ্ছিলাম, এমন সময় সেই অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির অংশ থেকে অস্পষ্ট উচ্চ আত্মকরুণ তীক্ষ্ণস্বর তীরের মতো অন্ধকারের বুক চিরে ভেসে আসছে। আমাদের বাঁচাও, ওগো নৌকো যাত্রী, তুমি কে? কোথায় যাচ্ছ? আমরা শ্বাস বন্ধ হয়ে পড়লাম, আমাদের ওঠাও ওঠাও, আমাদের বাঁচাও। ভয় যতই নাই হোক, নিশ্চয় আমি কেমন যেন একটা হয়ে গিয়েছিলাম। যেন মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি আত্মস্বরে আমার কাছ থেকে সাহায্য চাইছে। আমি ভীত কণ্ঠে বললাম, কারা হে তোমরা? আমি কিভাবে তোমাদের সাহায্য করব? এটা বলার সাথে সাথেই সামনের জলের উপরের গাছপালার সামনে দিয়ে কিছু আবজা অবয়মান মূর্তি অবসর হতে লাগলো। তারা যেন আমায় ডাকছে তাদের কাছে। নেমে পড়ো, নেমে পড়ো, জলে নেমে পড়ো, চলে আসো আমাদের কাছে, আমাদের উদ্ধার করো। তাদের গলার স্বর যেন একটা নেশার মতো গ্রাস করেছে আমাকে। তাদের ডাকে যেন একটা আশ্চর্য মায়া আছে। যেন আমি জলে নামতে যাচ্ছিলাম, এমন সময় আমার কাঁধে যেন একটা ঠান্ডা বরফ শীতল স্পর্শ অনুভব করলাম। সেই স্পর্শ যেন কোনো বরফের চাই আমার কাঁধে এসে পড়েছে। ভয় পেয়ে পেছনে ঘুরে দেখি, এ কি,
এই যে সেই মাঝি, এ কি তুমি আমায় একা ফেলে রেখে কোথায় চলে গিয়েছিলে? এ তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই হে অকৃতজ্ঞ লোক একটা। বাবু, বাবু, সরে বসুন, সরে বসুন। এখানে আর থাকা যাবে না। এখান থেকে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে, না হলে একটা অঘটন ঘটবে। দূরের দিকে তাকিয়ে দেখলাম সেই অবায়কগুলো ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। মাঝি নৌকোদার জোরে জোরে টানতে শুরু করলো। সেই অবায়কগুলো আবার ডেকে উঠল। যেও না, যেও না, আমাদের একা ফেলে রেখে যেও না। উঠিয়ে নাও আমাদের, উঠিয়ে নাও, আমাদের বড় কষ্ট হচ্ছে। মাঝি দ্রুত গতিতে দাঁড় টানতে শুরু করলো। এক সময় আমরা সেই বনভূমি ছাড়িয়ে বড় নদীতে এসে পৌঁছলাম। ওগুলো কারা ছিল? নিশি গো বাবু, নিশি। ওরাও নৌকো চালাতো ঠিক ওই জঙ্গলের খালে। এক ঝড় বৃষ্টি রাতে লোক শুদ্ধ তলিয়ে যায় ওই নদীতে। তখন থেকে ওরা ওখানে থাকে আর ডাকে সবাইকে ওদের কাছে। যে ভুল করে ওদের ফাঁদে পড়ে যায় বাবু, সে আর বেঁচে ফেরে না গো বাবু, সে আর বেঁচে ফেরে না। তাহলে আমরা ফিরলাম কিভাবে ওখান থেকে? ওসব কথা থাক বাবু। কি বলো তো বাবু, মায়া, নৌকো চালানো একটা মায়া, ও আপনি বুঝবেন না। জানেন বাবু, আমিও ওই নদীতে বরাবর নৌকো চালাতাম, কিন্তু আমার মাথায় কি চাপলো সেদিন ওই দিকে গেলাম। তারপর সে কি ঝড়, সে কি বৃষ্টি। নদীর মুখে একটা জলের গণ্ডি দেখতে পেলাম। মুহূর্তের মধ্যে সেই গণ্ডি টেনে নিল আমার নৌকোটারে। সব তলিয়ে গেল বাবু, সব তলিয়ে গেল। তারপর তুমি কিভাবে বেঁচে ফিরলে? বেঁচে ফিরবো, সে যে এক জলের গণ্ডি। সে একবার এলে কাউকে ছাড়ে না, আমাকেও ছাড়েনি। কি বলছো? কি তার মানে? তার মানে আর কিছু না বাবু, নন্দীগ্রাম ঘাটে এসে পড়েছি। এবার আপনাকে নেমে পড়তে হবে। আমি তাকিয়ে দেখলাম নৌকো এসে দাঁড়িয়েছে একটা ঘাটে, কিন্তু আমার মনে তখন একটা ঝড় বয়ে এসেছে। কে এই মাঝি? একই আদর জীবিত প্রাণী। আমি নৌকো থেকে নেমে পড়লাম। নিবারণ মাঝি তার নৌকোর দাঁড় টানতে শুরু করলো। ধীরে ধীরে নদীর মধ্যে যেন মিলিয়ে গেল তার নৌকোটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আত্মা অ্যানিমেশন চ্যানেলের পাশে থেকো। তাহলে চলুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে, নতুন কোনো টপিক নিয়ে। তত সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।